আমার আসলে মনে হচ্ছে যে আমার খুব খারাপ লাগলো এটা শুনে যে আমার ফ্রেন্ড শামীম আমার খুব খুব ক্লোজ ছিল। তো হচ্ছে ওর জন্য খুব খারাপ লাগতেছিল। তো আমি হচ্ছে শুনলাম যে শামীম যখন পুড়ে যাচ্ছিল, তো হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড নিলয়, ওর নাম, নিলয়কে বলছিল যে হচ্ছে নিলয় আমাকে বাঁচাও, আমি পুড়ে যাচ্ছি, আমাকে বাঁচাও। পরে হচ্ছে নিলয় হসপিটালে যেয়েও বারবার ওর কথা বলতেছিল। তো এইগুলা মনে পড়লে আমার খুব মানে খারাপ লাগে, ভিতর থেকে খুব কষ্ট পায়, আমার খুব কষ্ট হয়। মাঝে মাঝে কান্না করে দিই এগুলা ভেবে যে মাঝে আমরা কত দুষ্টামি করতাম, কত মজা করতাম। আসলে কিছু বলার নেই আসলে। 24 তারিখে বলছে যে আমাদের স্কুল খুলবে। 24 তারিখ তো মানে বৃহস্পতিবার, মানে আজকে কালকে হচ্ছে শুক্র শনি, তারপরে থেকে স্কুল খুলবে। আর এখন হচ্ছে ভিতরে ঢুকতে দিতেছে না, ওখানে তো ওরা জাল আসছিল সব সরাই ফেলছে, আর এই প্লেনটাও সরাই ফেলছে। তখন তো সবার মধ্যে একটা আতঙ্ক থাকবেই, কারণ একবার তো প্লেন ক্র্যাশ করছে আমাদের সামনে। তো এখন অনেকে বলতেছে স্কুল থেকে চলে যাবে, অনেকে বলতেছে অন্য ক্যাম্পাসে চলে যাবে, একজন এক কথা বলতেছে। বোন ধরা, আমার এখনো বোনের ভাগ্নিকে আমরা এখনো পাই নাই, মরিয়ম মাফিয়াকে এখনো পাওয়া যায় নাই। ডিএনএ স্যাম্পল দিয়েছি, তারা আমার বোন এবং দুলাভাইকে বলছে যে এইটা নাকি এক সপ্তাহ পরে তারা এই রিপোর্টটা দিবে। আপনাদের মনে হয় এই যুগে এক সপ্তাহ আমার বোন দুলাভাই কি নিয়ে থাকবে বলেন আপনারা? এক সপ্তাহ আমার বোন, এই এক সপ্তাহ আমার বোন কি নিয়ে থাকবে সেটা বলেন। এক সপ্তাহ রিপোর্ট দিতে লাগে, এইটা কি কোনো দেশের নিয়মে আছে আপনাদের মনে হয়? এটা কি কোনো দেশের নিয়মে আছে যে এক সপ্তাহ পরে রিপোর্ট দেবে? এক সপ্তাহে মা কি নিয়ে থাকবে আপনারা বলেন? দয়া করে এই নিউজটা আপনারা করেন যে একটা সপ্তাহ আধুনিক যুগে এই রিপোর্টটা দিতে কি লাগে? একটা ডিএনএ রিপোর্ট দিতে আপনাদের মনে হয়? এই কথাটা আপনারা একটু জানান যে আফিয়ার মায়ের একটাই অনুরোধ, এক সপ্তাহ কেন লাগবে এই রিপোর্টটা দিতে? এক সপ্তাহ আফিয়ার মা এই কি নিয়ে থাকবে এক সপ্তাহ? আমি প্রথম দিন থেকেই আমার বাচ্চারা আমি বিভিন্ন হাসপাতালে, কোনো হাসপাতাল বাদ দিইনি, সব হাসপাতাল খুলছি, থানায় গেছি। একদিন পরে সিএমএসে আমার লোকজন বসেছিল, আমি বসেছিলাম। পরে আমার মেয়ে আমি দেখে চিনতে পারছি যে আমার মেয়ে হবে, আমার মেয়ে। ওনারা বললো যে আপনারা ডিএনএ টেস্টের জন্য দিয়ে যান, নিয়ে যেতে পারবেন, তারপরে আমরা করবো। লাস্টে বলছে যে না, ডিএনএ টেস্ট রিপোর্ট ছাড়া আপনার দিতে পারবো না, সর্বনিম্ন 2 দিন, সর্বোচ্চ 5 দিন লাগবে। কালকে আবার গেছি, কালকে যাওয়ার পরে বলতেছে যে আর একজন আংশিক দাবি করছে, তাদের হতে পারে, তারা আবার ডিএনএ টেস্ট দিছে। কে দিছে আমি তার সাথে একটু সাক্ষাৎ করতে বলে আমার মনটা ভালো লাগতো যে আমার বাচ্চার মতো বাচ্চা হয় না, আমার বাচ্চাটা একটু ব্যতিক্রম, ও খুব সুন্দর ফুটফুটে চেহারা। আমাদের বাচ্চা আমরা দেখে হলো চিনতে পারছি। আপনারাও দেখলে ছবি দেখে ভালো করে মিলিয়ে চিনতে পারবেন। জি 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 জি, একটু কানটা একটু ব্যতিক্রম, যে এটা দেখে চিনছে ওর আম্মু। আমিও তো দেখেছি ওর কানটা একটু ব্যতিক্রম, হরিণের মতো একটু ভাঁজ করা। ওর আম্মু দেখেই চিনছে যেটা আমার মেয়ে। কিন্তু আর একজন কে বললো, ওনার সাথে একটু সাক্ষাৎ করতে চাচ্ছিলাম। মিডিয়ার মাধ্যমে আমরা আরেকজন যে দাবি করছেন যে কে সে লোক, কেন দাবি করবো? ওখানে 4টে বাচ্চা ছিল আমার বাচ্চা সহ, খানা খাচ্ছিল, 2 জনের লাশ নাকি পেয়ে গেছে, আর 2টে লাশ। আমারটা কেন দাবি করবো? আমার বাচ্চা তো আমি চিনি। তা আপনাদের মাধ্যমে যে দাবিদার, তার সাথে একটু দেখা করতে পারলে মনটা ভালো লাগতো যে সে কীভাবে আংশিক দাবিদার করতে পারে। আপনারা তো সব সহযোগিতা করবেন যে আমি তো আর জীবিত পাবো না, লাশটা যেন পাই, আমি দাফন করতে পারি স্বয়ংসম্পূর্ণভাবে।